আজকে যে কাহিনী শুরু করতে যাচ্ছি সেটা মধ্যযুগের বাংলার অত্যন্ত গৌরবময় একটা অধ্যায়ের কথা। সেই অধ্যায়ের কথা হচ্ছে যখন আমাদের বাংলাদেশ পাঠান শাসনের অধীনে ছিল, সেই সময়ে বাংলাদেশে 12 জন অত্যন্ত শক্তিশালী জমিদারের উত্থান হয়েছিল। এবং এই উত্থানটা কিন্তু একটা সময়ই হয়নি। এনাদের কেউ কেউ আগে, কেউ কেউ পরে এসেছিলেন বাংলাদেশে, এবং প্রত্যেকেই তাদের একটা কন্ট্রিবিউশন বা দান ছিল তাদের নিজেদের জায়গার, নিজেদের দেশের স্বাধীনতার লড়াইয়ের ক্ষেত্রে। এবং এই যে সময়ে আমরা বলছি, যে সময়কার কথা, সেই সময় এই মধ্যযুগের বাংলায় কিন্তু আমরা চৈতন্যদেবকে পেয়েছি ধর্মীয় ক্ষেত্রে, যে যা আমাদের আজও গৌরবের কারণ। আমরা রীতিমতো আত্মশ্লাঘা বোধ করে থাকি। আবার আমরা কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাসকে পেয়েছি, যেটাও আবার আমাদের সাহিত্যের ক্ষেত্রে একটা বিশাল গৌরবের যুগ আর কি। তো এই দ্বাদশ ভূঁইয়ার কথা কিন্তু আমরা বাঙালিরা প্রায় আজকে ভুলতে বসেছি। এই দ্বাদশ ভূঁইয়া বা 12 জন ভৌমিক, তারা সেই সময় সারা বাংলাদেশে একদম প্রায় স্বাধীনভাবেই বিচরণ করতেন, তারা স্বাধীনভাবে রাজত্ব করতেন। তারা পাঠান সুলতানের অনুগত ছিলেন, একটা নামমাত্র করও দিতেন ঠিকই, কিন্তু তাদের সমস্ত কার্য ছিল একেবারে স্বাধীন। আর পাঠান সুলতানেরাও তাদের খুবই বিশ্বাস করতেন এবং তাদেরকে সময় সময় বহু ক্ষেত্রে তাদের সহায়তাও নিতেন। পরবর্তীকালে যখন সপ্তদশ শতাব্দীর শুরুতে যখন প্রচণ্ড যুদ্ধ, 16 শতাব্দীর শেষের দিক থেকেই যখন মোগলেরা ভারত দিল্লি থেকে আমাদের বঙ্গ দখল করতে এলো, না আকবরের সেনাপতি মানসিংহ যখন এলেন এখানে, তখন এই দ্বাদশ ভূঁইয়া মধ্যে অনেকেই তখন অত্যন্ত শক্তিশালী। তো এই দ্বাদশ ভূঁইয়ার মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী সে সময় ছিলেন, তাদের বিশেষ করে মধ্যে উল্লেখযোগ্য হলেন যশোর রাজ প্রতাপাদিত্য, খিজিরপুরের ঈশা খাঁ, তারপরে শ্রীপুরের এই চাঁদ রায়, কেদার রায়। এরা দুই ভাই ছিলেন। একটা অর্থে বলে যে, মানে ইতিহাস বলে যে, অনেকে বলেন আর কি, যে এরা দুই পিতা পুত্র সম্পর্ক ছিল, কিন্তু তা নয়। যে ইতিহাসটা সর্বজনগ্রাহ্য, তাতে বলা হয় চাঁদ রায়, কেদার রায় দুই ভাই ছিলেন। এছাড়া ভুলুয়ার লক্ষণমাণিক্য, ভূষণার মুকুন্দরাম রায়, তাছাড়া বাকলার বা ফতেহাবাদের হচ্ছেন রামচন্দ্র। এরা ছিলেন তৎকালীন বিখ্যাত ভূঁইয়া বা এবং তার রামচন্দ্রের বাবাও একজন বড় ভূঁইয়া ছিলেন বা জমিদার ছিলেন, তার নাম ছিল কন্দর্প নারায়ণ। তারই পুত্র হলেন রামচন্দ্র। এদের গল্পগুলো পরবর্তী পর্বে আনবো, এবং আমরা যে গল্পগুলো শুনলে আজও বাঙালি হিসেবে বাঙালি বীরত্ব কোন জায়গায় ছিল সে যুগে, বাঙালি শৌর্যবীর্যে কতটা ভারতবর্ষে তার সুনাম সেই সময় রেখেছিল, সেটা জানতে পারবো। তো আজকের এই প্রেক্ষাপটে আলোচনার সময় শুধু এইটুকু বলে আজকে শেষ করছি, যে সময়কার গল্প এই দিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে পাঠান যুগ তখন চলছে, এবং কররানী বংশের সুলতান কররানী বংশের যে সুলতান রয়েছেন, তিনি তখন রাজত্ব করছেন। এবং সেই কররানী বংশের যে শেষ সুলতান দাউদ কররানী, সেই দাউদ কররানীর পতনের পর থেকে কিন্তু বাংলাদেশে মোগল যুগ শুরু হয়, এটাই এই কথা। এবং সেই সময়কার সময়েই দ্বাদশ ভূঁইয়ার কি মধ্যে যারা প্রধান ছিলেন, যাদের কথা বলছিলাম, তাদের কার্যকলাপ কি ছিল, পরবর্তী পর্বে আমরা সেটাই আলোচনা করব। কারণ এই ভূঁইয়াদের কথা না আলোচনা করলে আমরা মধ্যযুগের বাংলাদেশের ইতিহাসে বাঙালির যে কী রকমের স্থান ছিল সেটা বুঝতে পারবো না। পরবর্তী পর্বে আমার প্রথম নিবেদন হবে এক্ষেত্রে শ্রীপুরের চাঁদ রায়, কেদার রায়। আজকে এই পর্যন্তই। নমস্কার।